আসসালামু আলাইকুম। হালকা শীতের আগাম আমন্ত্রণের বার্তায় স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কাইজেন সিরিজের তৃতীয় পর্বের ভিডিওটি। আপনারা যারা এখনও কাইজেন সম্পর্কে ক্লিয়ার ধারণা করতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওগুলোর লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আমাদের ছোট প্রিয় চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি থাকবো মোহাম্মদ মাহিউদ্দিন অপু আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। বরাবরের মতোই আমরা আমাদের কাইজেন করার টার্গেট পয়েন্টটি দেখে নিব। আজকে আমাদের টার্গেট পয়েন্টটি হচ্ছে একটি পোলো টি শার্টের স্লিভের যে এন্ড পয়েন্টে একটি রিপ জয়েন করা থাকে, সেই রিপ জয়েন্টটিকে কীভাবে সহজভাবে কাইজেন অ্যাপ্লাই করে বা প্রসেস ডেভেলপমেন্ট করে সেটি সহজ করা যায়, সেটি আজকে আমরা দেখব। এই পার্টের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই যে রিপ পার্টটি দেখতে পাচ্ছেন, এই রিপের কোনো জায়গাতেই চিকন বা কোনো জায়গাতে মোটা থাকা যাবে না, সব জায়গাতেই সেম মেজারমেন্ট হতে হবে। তাহলে তা না হলে সেটি অল্টা হিসেবে কাউন্ট করা হবে। সো এই প্রসেসটিকে মাধ্যমে আমরা কীভাবে কাইজেন করব সেটি আজকে আমরা এখন দেখব। কাইজেনটি করার পূর্বে আমরা আগে কীভাবে এই কাজটা করতাম চলুন সেটি দেখে আসি। প্রথমে দেখুন, আমাদের মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমাদের রিব যে প্যানেলটি থাকে, সেই রিবের প্যানেলটি আমরা এক্সট্রাভাবে সার্ভিসিং করে নিচ্ছি, যাতে আমাদের কোথাও মোটা বা কোথাও চিকন না থাকে। এখানে একটি গাইড দেওয়া হয়েছে, এই গাইডের সাহায্যে রিবের প্রত্যেকটি পার্ট আমরা কেটে 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 সেটাকে মেজারমেন্ট ওয়াইজ করে নিচ্ছি। তারপরে দেখুন, আমাদের যেহেতু রিবের মেজারমেন্ট করা হয়ে গেছে, তো সেহেতু আমরা এখন স্লিভ যে পার্টটি রয়েছে, স্লিভ পার্টির সাথে কেটে রাখা যে প্যানেলগুলো রয়েছে সেগুলো ওভারলকের সাথে জয়েন করে দিতাম। কেটে রাখা রিবগুলোর সাথে স্লিভে যে পার্টটি রয়েছে সেগুলো আমরা জয়েন করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের দুইটা প্রসেস দেখানো হলো। একটি হচ্ছে আমাদের যে রিবটি রয়েছে সেটি আমরা আগে থেকে কেটে নিয়েছি এবং কাটা যে রিবগুলো রয়েছে সেগুলো আবার স্লিভের সাথে জয়েন করেছি। এখন আমরা দেখব কিভাবে আইডিয়া জেনারেশনের মাধ্যমে বা কাইজেনের সাহায্যে এই দুটি প্রসেস কিভাবে একবারে বা আরো সহজভাবে করা যায়। দেখুন, আমরা এখানে একটি এজ গাইড ইউজ করেছি। এই এজ গাইডের সাহায্যে আমাদের এক্সট্রা আগে থেকে কেটে রাখার প্রয়োজন নেই। আমরা জেনুইনলি যেটি কাটিং থেকে আমাদের রিপ দিয়েছে সেই রিপটিকে আমরা এই উপরে প্যানেলটিকে প্রেস করব আর নিচের অংশে আমাদের স্লিপ পার্টি রাখবো। তাহলে কি হবে, যে মেজারমেন্ট ওয়াইজ থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের এই রিপটি কেটে নিচে পড়ে যাবে এবং বাকি অংশটি স্লিভের সাথে জয়েন হয়ে যাবে। এতে করে আমাদের কোনোভাবেই চিকন বা মোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এজ গাইডে মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্ট ওয়াইজ বাকি অংশগুলো কেটে পড়ে যাচ্ছে এবং বাকি প্রসেসগুলো স্লিভের সাথে জয়েন হয়ে যাচ্ছে। তো এটি ছিল আমাদের একটি ছোট আইডিয়ার মাধ্যমে বা কাইজেন করার মাধ্যমে আমাদের এই দুইটি প্রসেসকে একটি প্রসেসে মার্জ করার পদ্ধতি। এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস কাইজেন। প্রথমেই ওয়ান রিপ সার্ভিসিং ওভারলক অপারেটর রিমুভ। প্রথমে আমরা যেই রিপটি নিয়ে সার্ভিসিং করে নিতাম মেজারমেন্ট ঠিক রাখার জন্য বা কোথাও চিকন বা মোটা যাতে না হয় সেটি ঠিক রাখার জন্য, সেটি আমাদের এখন আর লাগবে না, কারণ আমরা যে এজ গাইডটি ইউজ করেছি সেটিতে একবারেই বা একসাথেই রিপটি কেটে কেটে ফেলে মেজারমেন্ট ওয়াইজ স্লিভের সাথে জয়েন করা পসিবল। এই যে কাইজেনটি করলাম, এই কাইজেনটিতে যে অ্যালোকেটেড এসএমবি দেওয়া ছিল সেই এসএমবিটি আমাদের সেভ করা হয়েছে এবং আগে পূর্ববর্তী যে প্রসেসটা ছিল সেই প্রসেসটি আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। থার্ড হচ্ছে টাইম কনজিউমিং এবং কস্ট রিডাকশন। যেহেতু আমরা আগে দুটি প্রসেস মিলে এই কাজটি করতাম, আর এখন আমরা করতেছি মাত্র একটি অপারেটর দিয়ে দুইটি প্রসেস সম্পন্ন করতেছি, যার কারণে আমাদের টাইম কনজিউম হয়েছে এবং কস্ট রিডাকশন হয়েছে। Fourth is measurement wrong alter issue solve.
আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে রিবের যে পার্টটি রয়েছে সেক্ষেত্রে কোথাও চিকন বা মোটা হওয়া যাবে না। আমরা যে এজ গাইডটি ইউজ করেছি সেটির মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখেছি কোনোভাবে এটি কোথাও চিকন বা মোটা হয়নি, যার কারণে আমরা সাকসেসফুলভাবে আমাদের কাজটি করতে সক্ষম হয়েছি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এরকম আরও নানা রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথেই ছিলাম, মোহাম্মদ মাহিউদ্দিন অপু। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, সাইনিং অফ।